আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ কথা বলবো বাংলাদেশের বিখ্যাত কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, ঔপন্যাসিক, তিনি সাংবাদিক। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় কবি এবং খুবই পরিচিত এবং বাংলাদেশের বরেণ্য মাপের কিংবদন্তি কবি, লেখক, সাহিত্যিক। তিনি হচ্ছেন আহসান হাবীব। আজ কবি আহসান হাবীবের তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আহসান হাবীব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তার জীবনের খুঁটিনাটি বিষয়। আহসান হাবীব জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের পিরোজপুর জেলায় শঙ্করপ্রাসা গ্রামে 1917 সালের 2রা ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম হামিজউদ্দিন হাওলাদার, মায়ের নাম হচ্ছে জমিলা খাতুন। তার 5 ভাই এবং 4 বোন ছিলেন। পারিবারিকভাবে আহসান হাবীব সাহিত্য সংস্কৃতির একটি আবহাওয়ায় তিনি বেড়ে ওঠেন। তার পারিবারিক সাংস্কৃতিক মনা এবং সাহিত্যিক একটি পরিবার ছিল। তার জন্য ছোটবেলা থেকেই কিন্তু আহসান হাবীব বলতে গেলে তিনি তার ভিতরে কবি প্রতিভার স্ফুরণ এবং কবি প্রতিভার কিন্তু আমরা দেখতে পাই তার ভিতরে আস্তে আস্তে জাগ্রত হয় কবি প্রতিভা, এবং তিনি লেখালেখির প্রতি, বাংলা সাহিত্যের প্রতি তিনি আকৃষ্ট বোধ করেন। আহসান হাবীব পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে 1935 সালে তিনি প্রবেশিকা পাশ করেন। তার পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে তিনি তার স্কুল জীবন শেষ করেন এবং তারপর তিনি 1900 বলতে গেলে 38 সালে তিনি বরিশালে বিএম কলেজে তিনি ভর্তি হন এবং সেখানে তিনি পড়াশোনা করেন। কর্ম ও ব্যক্তিগত জীবন আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। আহসান হাবীব 1947 সালের 21শে জুন বিয়ে করেন বগুড়া শহরের কাটনারপাড়া নিবাসী মহসিন আলী মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে বিবাহ করেন। তার 2 কন্যা ছিল, কেয়া চৌধুরী, জোহরা নাসরিন। এবং আহসান হাবীবের 2 পুত্র, মইনুল আহসান সাবের এবং মঞ্জুরুল আহসান জাবের। এবং মইনুল আহসান সাবের তিনি বাংলাদেশের দিব্য প্রকাশনীর তিনি কর্ণধার এবং বাংলাদেশের তিনি খ্যাতিমান একজন লেখক, কথা সাহিত্যিক। আহসান হাবীব কলকাতায় 1937 সালে তিনি দৈনিক তকবীর পত্রিকায় সহ সম্পাদকের কাজে নিযুক্ত হন এবং বেতন মাত্রা তখন কলকাতায় তিনি যান এবং কর্মের জন্য ভাগ্য অন্বেষণে বা কর্মের জন্য তিনি 1937 সালে কলকাতায় গিয়ে দৈনিক তকবীর এই পত্রিকায় তিনি সহ সম্পাদকের কাজ করেন এবং তখন বেতন ছিল মাত্র 17 টাকা সেখানে। এবং আহসান হাবীব কবি 1937 থেকে 1938 সাল পর্যন্ত কলকাতার বুলবুল পত্রিকায় কাজ করেন। 1939 থেকে 1943 সাল পর্যন্ত তিনি মাসিক সওগাত পত্রিকায় কাজ করেছেন। এছাড়া তিনি আকাশবাণীতে কলকাতা কেন্দ্রের স্টাফ আর্টিস্ট পদে 1943 থেকে 1947 সাল পর্যন্ত কাজ করেন। কবি আহসান হাবীবের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আমরা একটু জেনে নিই। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ 1947, ছায়া হরিণ 1962, সারা দুপুর 1964 তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এবং তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আমরা জানি রানী খালের সাঁকো, প্রকাশিত হয় 1965, অরণ্যে নীলিমা 1960, জাফরানি রং পায়রা, এই উপন্যাসগুলো বিখ্যাত হয়ে আছে। এবং তার আরও কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে মেঘ বলে চৈত্রে যাব, 2 হাতে 2 আদিম পাথর, তারপরে হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ, এবং প্রেমের চিঠি। এই ধরনের কাব্যগ্রন্থগুলো তিনি অমর হয়ে আছেন এই কাব্যগ্রন্থগুলোর জন্য। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলোর মধ্যে হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ এবং সারা দুপুর। এই 3টি কাব্যগ্রন্থকে মানে সর্বোচ্চ বলতে গেলে তাকে চেনার জন্য এই 3টি কাব্যগ্রন্থই যথেষ্ট। এবং এই কাব্যগ্রন্থগুলো হচ্ছে বাংলাদেশের বাংলা সাহিত্য ও ভাষা জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এবং তার পুরস্কারগুলো আমরা এক নজরে দেখে নিই। ইউনেস্কো সাহিত্য পুরস্কার 1961, বাংলা একাডেমি পুরস্কার 1961, আদমজী সাহিত্য পুরস্কার পান 1964 সালে, 21 পদকে তিনি ভূষিত হন 1978 সালে এবং স্বাধীনতা পুরস্কার মরণোত্তর তিনি ভূষিত হন 1994 সালে। কবি আহসান হাবীব তিনি মৃত্যুবরণ করেন 1985 সালের 10ই জুলাই। তিনি 1985 সালের 10ই জুলাই তিনি মৃত্যুবরণ করেন। 68 বছর বয়সে এই মহান কবি, বিখ্যাত কবি পরলোক গমন করেন। কবি আহসান হাবীব তার লেখার মধ্য দিয়ে, তার কাব্যগ্রন্থের মধ্য দিয়ে এবং তার কাব্যগ্রন্থগুলোতে আমরা সমাজ বাস্তবতা, বিভিন্ন গণ আন্দোলনের চিত্র দেখতে পাই এবং নাগরিক জীবনের চিত্র কিন্তু আমরা দেখতে পাই। বিভিন্ন নগর জীবনের, মধ্যবিত্ত জীবনের যে দুঃখ কষ্ট, সংকটময় দিনের কথা কিন্তু তিনি তার কাব্যগ্রন্থগুলোতে, তার উপন্যাসগুলোতে, তার শিশু সাহিত্যে কিন্তু তিনি তুলে আনার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন পর্যায়ে, ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে। এবং তিনি খুবই জনপ্রিয় একজন কথা সাহিত্যিক, কবি,
খ্যাতমান আহসান হাবীবের বিখ্যাত একটি কবিতা রয়েছে, সেটি হচ্ছে স্বদেশ, যেটি শিশু সাহিত্যের মধ্যে পড়ে, শিশু সাহিত্যমূলক একটি কবিতা। তিনি এরকম তার বিখ্যাত বিখ্যাত কবিতা রয়েছে, তার মধ্যে তিনি অমর হয়ে আছেন এবং তিনি চিরকাল অম্লান থাকবেন বাংলা ভাষাভাষী পাঠকদের মাঝে। বাংলা সাহিত্য ভাষা যতদিন বেঁচে থাকবে, কবি আহসান হাবীব ততদিনই বেঁচে থাকবেন আমাদের মাঝে, তার লেখার মধ্য দিয়ে, তার জ্ঞানের মধ্য দিয়ে, এবং তিনি যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্য দিয়েই কিন্তু মানুষের মননে, মেধায়, চিন্তায়, বাঙালির প্রাণে, মনে তিনি বিরাজমান থাকবেন এবং তিনি অমর হয়ে থাকবেন। সকলকে ধন্যবাদ। নতুন আরও একটি বিষয় নিয়ে সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।